সৌরভ ভাই, জি ভাই, জি জি। আপনার এই পুকুরটা কত শতক? এটা 35 শতক। 35 শতক না? জি জি। কত হাজার পোনা দিয়েছিলেন এখানে? এটা মধ্যে মাছ আছে আপনার 2,20,000 মাছ আছে। 35 শতকে 2,20,000। জি জি। আপনার মাছটা বর্তমান বয়স কত দিন? বয়স আজকে হইলো আপনার 4 মাস 20 দিন বয়স। 4 মাস 20 দিন। জি। টোটাল খাবার গেছে কত টন? এটা 11 টন চলতেছে। 11 টন চলতেছে না? মাছটা এখন আনুমানিক কয়টা কেজি হতে পারে? এখন তো 16-17টা হবে। বিক্রি কবে পর্যন্ত করবেন? আগামী সপ্তাহ পর্যন্ত টার্গেট আর কি বিক্রি করার। এই যে ফসলের জমি আছে তো এগুলা কাটলে না, তো পানি ছাড়ার অসুবিধা, অপশন নাই, এই জন্য। অর্থাৎ ফসলগুলো কাটা শেষ হলে পরে আপনি মাছটা ধরবেন। জি জি। আর আপনার এই দৈনিক কত কেজি খাচ্ছে এখন? এখন 100 কেজি কাটছে আর কি, দুইবারে। দুইবার 100 কেজি, এটা 12 টন খাবে আর কি। তাহলে আপনার টার্গেট কি 250 মন? জি, 250 মন টার্গেট। প্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষি ভাইয়েরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের নধার গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পাড়ে। সৌরভ ভাই উনার এই 35 শতক পুকুরে উনি 2,20,000 পোনা দিয়েছিলেন। মাছটা বর্তমান বয়স 4 মাস 20 দিন। এই মাছটা 16 থেকে 17টা কেজি চলে এসেছে। আজকে আমরা সৌরভ ভাইয়ের কাছ থেকে শিং মাছের রোগবালাই এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন। সৌরভ ভাই। জি ভাই। গত 22শে অক্টোবর আপনার একটি হারভেস্টিং প্রতিবেদন দিয়েছিলাম। জি জি। ওখানে আপনার টার্গেট ছিল 138 মণ খাবার ছিল। জি জি। আপনার টার্গেট ছিল 130 মণ মাছ হবে। আপনার পুকুরে টোটাল সর্বশেষ রেজাল্টটা কিন্তু আমার দর্শকরা জানতে পারেনি, একটু বলবেন? 125 মন হয়েছিল। 125 মণ হয়েছিল। 125। তাহলে আপনার বিনিয়োগ কত ছিল, লাভ কত হলো? লাভ হচ্ছে এটার মধ্যে 6 লাখ প্লাস। 6 লক্ষ প্লাস না? সৌরভ ভাই, আজকে বিষয় হচ্ছে আপনার শিং মাছের রোগবালাই এবং চিকিৎসা। এই সম্পর্কে আজকে আমার চাষি ভাইদের একটু আপনি ধারণা দিবেন। জি জি। শিং মাছে সাধারণত কি কি রোগবালাই রয়েছে? পেট ফোলা, কত গা চিটানো রোগ। শিং মাছের পেট ফোলা রোগের লক্ষণটা কি এবং এটা কখন শনাক্ত করতে সবচেয়ে সহজ হয়? এইটা হচ্ছে তো আপনার মাছটা ছোট থাকলে তো পেটটা ফুললে বোঝা যাবে, আর যদি বাসবে, আর যদি মাছটা বড় হয় তাহলে মরার পরে যখন বাসবে তখন আপনি বুঝতে পারবেন, তখন বোঝা যাবে পেটটা ফোলা, পেটে পানি জমে আছে। আর আপনার এটা শনাক্ত করতে কখন সহজ হয়? এটা আপনার রাত্র অবশ্যই জাগতে হবে, যখন নীরব হয়ে যাবে তখনই আপনার শনাক্ত করতে পারবেন যে আপনার পুকুরে প্রবলেম আছে। অর্থাৎ ভোর রাতেই এটা চতুর্পাশে ঘোরাঘুরি করলে বোঝা যায় যে কোন রকম মাছের সমস্যা থাকলে এটা বোঝা যায়। এখন প্রশ্ন হলো, বদ হজম বা পেট ফোলা এটা কি কারণে হয়? এটা তো হচ্ছে আপনার পুকুরের গ্যাস আছে, গ্যাস হয়ে যাইলে বদ হজম হইতে পারে। এরপরে উপরের যে প্লান্টন আছে, প্লান্টন যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে বদ হজম হতে পারে। অথবা আপনার খাবার ওভার ফালায় রাখলে বদ হজম হইতে পারে। অথবা খাবার হঠাৎ করে পরিবর্তন করলে যে আজকে নিহুব খাওয়াইতেছি কালকে সিপি খাওয়াই অ্যালবাম, বদ হজম হইতে পারে। পরিচর্যার পরেও কোনো ত্রুটি হওয়ার কারণে দেখা গেল আপনার পেট ফোলা হয়ে গেল, সেক্ষেত্রে কি ব্যবস্থা বা কি চিকিৎসা নিলে খুব দ্রুত সেটা সারতে পারে? এটা হচ্ছে আপনার লোমিক্স আছে, 6+ আছে, এরপরে সরপরাল আছে। এগুলো খাবারের সাথে 10 ml দিতে হবে। প্রতি 1 কেজি খাবারে 10 মিলি দিতে হবে, তাহলে আপনার তৎক্ষণাৎই কাজ করবে। এটা কয়দিন লাগবে? এটা কয়দিন খাওয়াতে হবে? 3 দিন খাওয়াইলেই এনাফ। লোমিক্স, সরপরাল, 6+, এই তিনটা হচ্ছে আপনার প্রতি 1 কেজি খাবারে 10 মিলি করে 3 দিন খাওয়ানোর পরেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক হয়ে যাবে না? ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, খুব ভালো লাগলো ভাই। প্রিয় চাষি ভাইরা, সৌরভ ভাই অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন চাষি। উনি বারবার সফল হচ্ছেন, দারুণ ভাবে সফল হচ্ছেন। এটা কারণ হলো উনি চাষ পদ্ধতিটা ভালো করে জানেন, আর জানার কারণেই ওনার প্রয়োগ বিধি সঠিক, উনি পরিচর্যা সঠিক করছেন, রুটিন ঠিক রাখছেন, যার জন্য রোগবালাইটা কম হয়। এই জন্য আমি আজকে সৌরভ ভাই শরণাপন্ন হয়েছি কেন রোগবালাই হয় এবং এটা চিকিৎসা কি, এর বিস্তারিত তথ্য জানানোর জন্য। সৌরভ ভাই, জি, ক্ষত রোগটা কি কারণে হয়?
কতটুকু তো নিচে প্রচুর গ্যাস, হুম। পানি অনেক মোটা, হুম। প্রচুর প্লান্টন হয়ে যায়, হুম। তাইলে আপনার কত রোগ দেখা দেবে। এই কারণগুলোতে ক্ষত রোগটা হয়। জি হয়। আচ্ছা, ক্ষত রোগটা যেন না হয় সেজন্য আমি কি ব্যবস্থা নিতে পারি? এটা আপনার গ্যাসটা অবশ্যই অল টাইম নিয়ন্ত্রণে রাখতে হবে। পানিটা যাতে কোনো রকমই মোটা না হয়, প্রচুর পানি দিতে হবে। প্রচুর পানি দিতে হবে, প্রচুর বাইর করতে হবে, তাহলে পানি অল টাইম একদম পাতলা থাকবে, সমুদ্রের পানির মতো টলটল করবে। আর প্লাঙ্কটন প্লান্টন তো আপনার প্রতিদিন বিকাল বেলা বাইর করতে হবে। বাইর করতে হবে প্রতিদিন বিকালেই? হ্যাঁ, প্রতিদিন এমন আছে 2 বার 3 বারও বাইর করতে হয়। ধরেন ক্ষত রোগটা হয়ে গেল, জি জি, সেক্ষেত্রে সঠিক, একেবারে সঠিক চিকিৎসা কোনটা? কত রোগটা হয়ে গেলে সঠিক চিকিৎসাটা হইলো আপনার একদিন জরুরিভাবে উপন্যাসক করতে হবে, এবং পরের দিন চুন লবণ পটাশ দিতে হবে। কয়দিন? চুন লবণ পটাশ যদি রোগটা করে বেশি মারাত্মক হয়ে যায়, মোটামুটি 2 দিন চুন লবণ পটাশ। কি পরিমাণে দিতে হবে চুন লবণ পটাশটা? চুন লবণ পটাশটা হচ্ছে আপনার প্রতি শতাংশে হচ্ছে আপনার 200 চুন দিতে হবে। 200 লবণ 10 গ্রাম পটাশ, 10 গ্রাম পটাশ দিতে হবে। এটা তিনটাকে একসাথে মিশিয়ে দিবে? হ্যাঁ, 3টা একসাথে মিশিয়ে চুনটা ভালোভাবে ছাইকিয়া দিবে উড়ি। আর 3 দিন আপনার খাবারের সাথে, খাদ্যের সাথে ডোজ দিবে। কি খাওয়াবে? এটা খাওয়াবে এসকেফের আছে, নবপ্লোর আছে, ওসিসি এবং সরপরাল। এই 3টা দিলেই, এই 3টা খাবারের সাথে মিশিয়ে খাওয়ালেই ক্ষত রোগটা দ্রুত সুস্থ হয়ে যাবে? একদম দ্রুত, একদম দ্রুত, একদম দ্রুত। এখন চুনটা যে 200 গ্রাম চুন যে প্রতি শতকে দিবে, চুন তো মাছের শরীরে কিছু সমস্যা করতে পারে, আক্রান্ত হতে পারে। আক্রান্ত তো বলতে কি, যে কিছুগুলা যে কত রোগ আছে এগুলারে উঠাই দিবে এই মেডিসিনে। অর্থাৎ ক্ষত রোগ যেগুলো আক্রান্ত হয়ে গেছে এগুলা মরে যাবে? ওটা, হ্যাঁ, উঠাই দিবে। রাইট, তখন আর দ্রুত চালানোর সম্ভাবনা নাই। সুন্দর সুন্দর পরামর্শ ভাই, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। প্রিয় চাষী ভাইরা, আশা করি সৌরভ ভাই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ক্ষত রোগ হয়ে যায় আপনার, সেক্ষেত্রে আপনাকে 3 দিন পর পর লবণ পটাশ চুন একত্রে মিক্স করে আপনার পুকুরে প্রয়োগ করতে হবে, এবং খাবারের সাথে 3 দিন উনি যে মেডিসিন গুলো কথা বললেন, এই মেডিসিন গুলো আপনাকে মিশিয়ে 3 দিন খাওয়াতে হবে, তাহলে আপনার ক্ষত রোগ সুস্থ হয়ে যাবে। আপনি যে বললেন ছিটানো রোগ, জি জি, অর্থাৎ ভাইরাস, এই ছিটানো ভাইরাসটা কখন হয় পুকুরে? এটা তো আপনার মাসের পরিচর্যা যদি ঠিক না থাকে, ঠিক মতো যদি আপনি মেডিসিন ব্যবহার করতে না পারেন, যদি এরফের হয়ে যায় তাহলে আপনার ছিটানো রোগটা হবে। কিভাবে ভাইরাসটা ছড়ায়? এটা ছত্রাক ব্যাকটেরিয়া। জি, ছত্রাক ব্যাকটেরিয়া থেকেই মূলত এইটা ছড়ায় আর কি, রূপান্তরিত হয় ভাইরাসে রূপান্তরিত হয়। এখন এই ভাইরাসের লক্ষণটা কি, আমি কিভাবে বুঝবো যে আমার পুকুরে মাছটা ছিটানো ভাইরাস হয়েছে? এটা কিভাবে বুঝবো? এটা আপনার তো রাত্র জাগতে তো অবশ্যই হবে। আপনি পুকুরে আসলেই বুঝতে পারবেন যে মাছ ছিটাচ্ছে, পানির উপর লাফাচ্ছে অথবা পাড়ে উঠতেছে, চতুর্দিকে এলোমেলো হয়ে যাবে, আপনার মাথায় নষ্ট করে দেবো যে এই রোগ দেখা দেয়। অর্থাৎ এই মাছটা এমন একটা লক্ষণ দেখা দিবে যে আপনার পুরো মাথা নষ্ট। পুরো মাথা নষ্ট। আচ্ছা, এখন ধরেন আপনার পুকুরে এই যে ছিটানো ভাইরাসটা হয়, এই ছিটানো ভাইরাসটা মূলত মাছের কোন বয়সে বেশি দেখা দেয়? এইটা তো আপনার 60-70টা, 180টা, 120টা এরকম এর সময় একটু বেশি দেখা দেয়। নিরাপত্তা কখন হয় না ছিটানো ভাইরাসটা? এটা যদি আপনার 50-60 এর নিচে বললি আর এটা সম্ভাবনা থাকে না, খুব কম থাকে। অর্থাৎ 120 থেকে শুরু করে 60 পর্যন্ত এই ঝুঁকিটা থাকে। এই সময় ছিটানো ভাইরাসটা হয়। এটার কি কোনো চিকিৎসা এখন পর্যন্ত বের হয়েছে? না, এরকম ভালো কোনো চিকিৎসা এখন পর্যন্ত বের হয় নাই। তবে অ্যান্টিবায়োটিক খাওয়াইলে, অনেকে খাওয়াইলে এটার রেজাল্ট ভালো হয় না। খাওয়াইতে আপনার যে পর্যন্ত কিছু ভালো হইব, বেকা তেরা, আর এটা লসই আনবে শুধু। অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা যে কদিন চলবে এই কদিন মরে শেষ, পুকুরের মাছ সব শেষ হয়ে যাবে। আর যা কিছু বেঁচে থাকবে এটি বাঁকা তেরা, এটা আপনার শুধু করে লসই আনবো। এটা থেকে আশার রেজাল্ট পাওয়া যাবে না। এটা থেকে মানে ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না। অর্থাৎ ধরেন আপনার 120 কেজিতে ভাইরাসটা রূপান্তরিত হলো, সেক্ষেত্রে আপনি হাই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যদি কিছু মাছ পুকুরে থেকে যায়, এটাকে চাষ করা পরবর্তীতে সম্ভব ভালো হবে? না, এটা ভালো হবে না। এটা থেকে ভালো রেজাল্ট আসবে না। এটা বিক্রি করে দেওয়া বুদ্ধিমানের কাজ। এটা যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো, পুকুরটা খালি করা ততই ভালো। ছিটানো ভাইরাসটার যেহেতু এখন পর্যন্ত কোনো চিকিৎসা বের হয়নি বা কেউ এটার প্রতিকার করতে পারছে না, সেক্ষেত্রে এই রোগটা হয়ে গেলে সবচেয়ে উত্তম কাজটা কি? উত্তম কাজ এটাই, আপনার
রোগটা ধরা দেওয়ার সাথে সাথে বিক্রি করে দেওয়াটাই ভালো, কারণ এটা ধরে এমন টাইমেই তখন আপনি বিক্রি করতে পারবেন। যদি 120টা বা 180টা আসে, তাহলে মোটামুটি আপনার হিসাবটা মিলে যাবে, বলতে লস হবে না, আসল টাকা আইসা পড়বে। অর্থাৎ আপনি বলছেন এটা যদি 100টা 120টা বা 80টা কেজি থাকলো মাছটা, এই সময় ভাইরাসটা দেখা দিল, তখন আপনি এই মাছটা বিক্রি করে আসল টাকাটা আপনি উঠাতে পারবেন, আসল টাকা উঠে। আর যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ততই ভালো, তত ভালো। হ্যাঁ। সময় গেলে, একদিন গেলে আপনার লস আরো বেশি, লস বাড়বে, যত দিন যাবে তত লস বাড়বে। উনি কি আছে চিকিৎসা করতে যায়, চিকিৎসা করতে গিয়ে পরে একটা সময় বিক্রি করে, কিন্তু তখন আসলটা পায় না, আসলটাও মিলতো না, আসলে মিলবে না, না চিকিৎসা করাই যাবে না, করাই যাবে না। লক্ষণটা বোঝা মাত্রই আপনাকে বিক্রির সিদ্ধান্ত সবার নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় চাষী ভাইরা, সৌরভ ভাই যে কথাটা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছিটানো ভাইরাস লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মাছটা বিক্রি করার জন্য। যদি মাছটা বিক্রি উপযুক্ত হয়ে থাকে, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মাছটা আপনাকে বাজারজাত করতে হবে, তাহলে আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন এই টাকাটা আপনার উঠে আসবে। আর যদি আপনি এই বিক্রি করতে বা সিদ্ধান্ত নিতে আপনি যদি সময় বেশি ক্ষেপণ করেন, আপনার মাছটা তত বেশি ক্ষতির মুখে পড়বে, তত বেশি আপনি লসে পড়ে যাবেন। এই জন্য আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, রাত পোহানোর সাথে সাথে আপনাকে সমস্ত মাছ ধরে বাজারজাত করে ফেলতে হবে। তো প্রিয় চাষী ভাইরা, আজকের প্রতিবেদনটি দেখে যদি আপনাদের চাষ ক্ষেত্রে সামান্যতম উপকারে আসে, তাহলে আমার চেষ্টা সার্থক। আমার সৌরভ ভাইয়ের যে ত্যাক্ত বিরক্তটা আমি করি, এটা সার্থক হবে। আপনারা সৌরভ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সৌরভ ভাই মাছটা হারভেস্টিং করার সময় আপনার প্রতিবেদন পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।